মেসওয়াক করলে সালাতে 70 গুণ সওয়াব, ইহা কি সঠিক? মেসওয়াক করলে নামাজে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, এরকম একটি বক্তব্য সমাজে প্রচলিত রয়েছে এবং বক্তব্যটি সর্বৈব মিথ্যা। 70 গুণ সওয়াব হবে, এটা বানোয়াট কথা, এটা হাদিস নয়, এটা বানোয়াট কথা, কখনো এটা আমরা বিশ্বাস করব না। এমন কোনো কথা না কোরআন না সহি কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত। এটা লোকমুখে কোত্থেকে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। বিশুদ্ধ মত হচ্ছে এটা এমনিতেই মেসওয়াক করলে সওয়াব হয় এবং এটা একটি ফিতরি জিনিস। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন এবং এটা করার জন্য উৎসাহ দিয়েছেন। রাসূল বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। যদি আমার উম্মতের উপর কঠিন না হতো, প্রত্যেক সালাতের সময় তাদেরকে মেসওয়াক করার জন্য আমি নির্দেশ দিতাম। অন্য হাদিসে আছে যে ওযুর সময় তাদেরকে নির্দেশ দিতাম। অর্থ হলো সালাত, ওযু, সর্ব অবস্থায় মেসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট সুন্নাহ, সর্ব অবস্থায় সুন্নাহ। এমনকি তিনি ঘরে ঢুকলে প্রথমে হাদিসে আছে তিনি সালাত মেসওয়াক দিয়ে শুরু করতেন। এই জন্য মেসওয়াক সবসময় ইমানদারের সাথে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা না করতাম, কষ্ট হয়ে যাবে, তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতে বলতাম। রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের আগে সালাতের আগে তিনি মেসওয়াক করতেন। আর এই মেসওয়াক করাটি এটি হচ্ছে সালাতে যে সৌন্দর্য এবং সুগন্ধি ব্যবহার এর একটি অংশ। কারণ হাদিসে এসেছে, ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুন নাস। মানুষ যাতে যে সকল জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। আপনি দাঁত যদি না মাজেন, মুখ যদি একটু দুর্গন্ধ থাকে, তাহলে আপনার কথার কারণে তাসবিহ তাহলিল পড়ছেন বা ইত্যাদির কারণে মসজিদে অন্যান্যরা থাকবে, তারা কষ্ট পাবে। আবার ফেরেশতারাও কিন্তু আপনাদের সাথে আছে, তারাও কিন্তু কষ্ট পায়। আর আমরা তো জানি মসজিদে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ তিনি করেছেন, কারণ হচ্ছে এর একটি গন্ধ আছে, এই গন্ধে অন্যান্যরা কষ্ট পাবে। তো সেটি যদি এর ক্ষেত্রে হয়, তাহলে দাঁত না মাজার জন্য তো একই পরিস্থিতি। তো এটা আমাদের হাইজিন, মানে আমাদের যেটা বলে হাইজিন অফ আওয়ার টিথ, অথবা আমাদের যে দাঁতের যত্ন নেওয়া, দাঁতের স্বাস্থ্য সুরক্ষার জন্যই মূলত এটি আমাদের করা দরকার। আমাদের প্রত্যেক সালাতের আগে এইভাবে দাঁত মাজার এই বর্ণনাগুলো আমরা হাদিসে দেখতে পাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে সেটা দেখতে পাই। কিন্তু এর সাথে সালাত 70 গুণ সওয়াব বেশি হওয়ার কোনো সম্পর্ক নাই। এই জাতীয় বিশ্বাসও কোনো অবস্থায় লালন করা যাবে না। তাহলে মেসওয়াকটা করবেন, এবং কিন্তু এটার এত বড় ফজিলত যেটা বানানো যে কথাটা বলা হয়েছে, এই ফজিলত আসেনি, এটা বিশ্বাস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল এবং মিথ্যা বিশ্বাস থেকে আমাদেরকে মুক্ত রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।